সম্মানিত ভাতা প্রিয় ভাই বোনেরা, ইতিমধ্যে কিন্তু অনেকেই ভাতা পেয়ে ফেলছেন, আবার অনেকে পান নাই। যারা পান নাই আপনারা কি ঈদের পরে কি ভাতা পাবেন না? আসলে এই কথাটা অনেকের মনে কৌতূহলবশত। আমার কাছে আজকে অনেকে আসছে, আমার মোবাইলটা চেক করে দেখেন তো আমার মোবাইলে কোনো প্রকার ভাতা আসছে কিনা, কোনো প্রকার টাকা আসছে কিনা। আসলে খুবই এক্সাইটেড বিষয়। অনেকে মোবাইল ফোনে দুইটা সিম ব্যবহার করেন, এই সিম ব্যবহার করার কারণে অনেকে ভালো করে বুঝতে পারেন না, অনেকে বলতেও পারে না এটা বিকাশ খুলছে নাকি নগদ খুলছে। আমি তার মোবাইল ফোনটা, বেশ কয়েকটা মোবাইল ফোন আমি চেক করছি, অনেকবার চেক করার পরবর্তীতে আমি সক্ষম হয়েছি চেক করতে। ইতিমধ্যে কিন্তু অনেকের মোবাইল ফোনে দেখছি বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং গর্ভবতী ভাতা, এই টাকাগুলো কিন্তু চলে আসছে। আবার অনেকের মোবাইল ফোনে কিন্তু দেখতেছি এখন পর্যন্ত কোনো যে এই ভাতাগুলো টাকা এখন পর্যন্ত মোবাইলে আসে নাই। আসলে একই এলাকার মানুষ 5 জনের ভিতরে 3 জনের আসছে, অথচ 2 জনের এই ভাতাগুলো আসছে না। যাদের আসছে না আপনারা কি ঈদের পরে কি টাকাগুলো পাবেন না, এই বিষয় নিয়ে কথা বলবো। আর আজকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু যে শুক্রবার পুরোপুরিভাবে কিন্তু বন্ধ হয়ে গেছে গা সরকারি যে কর্মকর্তা অফিসগুলো রয়েছে, যে আগামীকাল যে ঈদ। অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে ধৈর্য থাকবেন, কেননা ইদানিং একটু সার্ভারের সমস্যার কারণে অনেকের মোবাইল ফোনে কিন্তু এই বাতাগুলো ঢুকতেছে না। যেমন ইদানিং এই সমস্যাটা কিন্তু আগে কখনো হয় নাই। আগে কিন্তু সময় আসার আগে কিন্তু সবার মোবাইল ফোনে কিন্তু টাকাগুলো ঢুকে বসে, কিন্তু যে আপনাদের যারা মোবাইলে এখনও টাকাগুলো ঢুকেন নাই, আপনারা কোন কোন জেলা থেকে আপনারা টাকাগুলো ঢুকেন নাই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি এই চ্যানেলের মাধ্যমে সব সময় সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি, কেননা আমি চাই এই প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে আমি লাইফ টাইম কাজ করার জন্য, এবং আমি চাই সবাই যাতে উপকৃত হয় আমার এই ভিডিওর মাধ্যমে। আর অনেকে আপনারা 3 কিস্তি টাকা পাইছেন, কিন্তু যে 4 কিস্তির টাকাগুলো রয়েছে, আর এই 4 কিস্তি কবে পাবেন আপনারা অবশ্যই আমি এই ভিডিওতে তুলে ধরব। যেমন আগে বলুনি, ইতিমধ্যে কিন্তু আপনারা যারা উপবৃত্তি টাকা পাইছেন, যেমন রবিবার, সোমবারের ভিতরে কিন্তু কনফার্ম আপনাদের টাকাগুলো কিন্তু মোবাইল ফোনে ঢুকবে, যে উপবৃত্তি টাকাগুলো রয়েছে। আর যে 4 কিস্তি টাকাগুলো রয়েছে, 4 কিস্তি টাকাগুলো কিন্তু আপনার কিন্তু ঈদের আগে দেওয়া কথা ছিল, কিন্তু এই যে ইদানিং যে এই ফ্যামিলি কার্ড, অনেকের যে এই আইডেন্টি কার্ড দেয়া, অনেকের বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা, এই কার্ডগুলো থাকাকালীন এর জন্যই যে ফ্যামিলি কার্ডের যে টাকাগুলো অনেকের মোবাইল ফোনে কিন্তু ঢুকতেছে না, এবং বয়স্ক ভাতাগুলো টাকা কিন্তু ঢুকতেছে না। ঈদের পরে এই টাকাগুলো সবাই কিন্তু আপনাদের যে কার কার কি বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং যে ওগুলো রয়েছে, এই ফ্যামিলি কার্ডের ভাতাগুলো রয়েছে, সবাইকে কিন্তু লাইফের মাধ্যমে কিন্তু আপনাদের স্ক্রিন পরীক্ষা করে কিন্তু ভেরিফিকেশন কোডের মাধ্যমে কিন্তু তারপরে কিন্তু আপনাদেরকে সঠিকভাবে আপনাদের তথ্যগুলো নিয়ে কিন্তু আপনাদের মোবাইল ফোনে কিন্তু টাকাটা ঢুকবে। আর বেশ কিছুদিন আগে যে পর্যালোচনাটা হয়েছে, যেমন নতুন সিম নিজের নামে সিম কার্ড দেওয়া, নিজের নামে ডকুমেন্টস নেওয়া, লাইভের মাধ্যমে যে তথ্যগুলো নেওয়া হয়েছে, আসলে এই তথ্যগুলো এটার জন্য নেওয়া হয়েছে, কেননা এই টাকাগুলো কিন্তু অনেকে নিয়ে নিতেছে, অনেকে হ্যাকিং করে নিয়ে নেয়, যাতে হ্যাকিং করে কেউ না নিতে পারে এবং যাতে আরও বিভ্রান্তির মধ্যে না পড়তে পারে, এর জন্যই কিন্তু এটাই কিন্তু করা হয়েছে কিন্তু। আর আপনারা অবশ্যই সোমবার পর্যন্ত অবশ্যই আপনারা ধৈর্য সহকারে থাকতে হবে। আপনারা যারা এখনও এই টাকাগুলো পান নাই, অবশ্যই কিন্তু আপনারা এই সোমবারের ভিতরে কিন্তু সোমবার বিকাল 5টার ভিতরে কিন্তু আপনারা এই টাকাগুলো পেয়ে যাবেন। আমি পরবর্তীতে আমি এই ভাতা সম্পর্কে আমি আরও ভিডিও নিয়ে আসব, তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি যখন এই ভাতা সম্পর্কে ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।